তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে। দেশের লোকে বলে অন্য কিছু, কিন্তু আমরা বলবো তুমি কে, আমি কে, আমি কে, তুমি কে, জান্নাতি জান্নাতি জান্নাতি। এখন প্রশ্ন আসতে পারে কেমনে জান্নাতি? ভাই 4 থেকে 5টা কাজ শুধু আপনি মানবেন, বেশি না, 4 থেকে 5টা রাসূলের উপদেশ মেনে চলবেন, আপনি অবশ্যই জান্নাতি। শুধু ছোটোখাটো জান্নাতি নয়, আপনি হচ্ছেন জান্নাতুল ফেরদাউসের অধিবাসী, এবং জান্নাতুল ফেরদাউসে আপনার বাড়ি হবে। এটা কোরআনে এবং হাদিসে প্রমাণ রয়েছে। কি মানতে হবে? রাসূল বলেছে মিথ্যা কথা বলে যাবে না। কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম ছিল আল আমিন, মানে সত্যবাদী। তিনি ছিলেন সত্যবাদী। তার শত্রু চাচা আবু জাহেল, সেও বলতো আল আমিন, সে সত্যবাদী। যাই হোক, সৎ পথে চলতে হবে। এটা কে বলেছে? রাসূল বলেছে। একটা মানতে হবে। 2, অন্যায়ভাবে কাউকে হত্যা করা যাবে না, আর কারো মাল আত্মসাৎ করা যাবে না। কোনোভাবেই অন্যায়ভাবে আত্মসাৎ করা যাবে না। প্রয়োজনে আপনি ঠকবেন, অন্যকে ঠকাবেন না। 2টা রাস্তায় গেছে। আল্লাহ তাআলার হুকুম মানবেন। আল্লাহ যতগুলি ফরজ আদেশ করেছে সব ফরজগুলি সবার আগে প্রাধান্য দিবেন, সবার আগে মূল্য দিবেন। 3 নাম্বার, রাসূলের সমস্ত সুন্নত মেনে চলুন। 4 নাম্বার, সমস্ত সুন্নতগুলো মেনে চলুন। আপনাকে জান্নাতুল ফেরদাউস থেকে ঠেকায় কে? আছে? কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে জান্নাত দিবেই দিবে।